পরিবারের মানুষগুলোর ইবাদত, আমল, চরিত্র, আখলাক, নৈতিকতা এইটা দেখানো দরকার ছিল। খাট দেখাইয়া, পালক দেখাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ। আপনি মরে গেলে 20 বছর পরে কবরের থেকে উঠতে আইসা আপনি নিজের ঘরে দেখেন আপনার হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞাসা করেন ভূত নাতি আমার বানানো খাট পালং দিকই, বলবে দাদা ইডি ওনার চলে না, ইডি হালাই দিছি কোথায়। এগুলো এখন আর কি চলে না দাদা। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, গোনা 12 বছরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, আমার একটা কিছু দেখালে, একটা লবণের বাটি, কাচের প্লেট, কিছু একটা মাটির বাসন। আমার দাদা কাইদা, আমার জ্যাঠা কাইদা দিছিল। আহা, আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে। সেই জ্যাঠা আমার কাইদাই দিছে, কয় না বাতি যা, তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। 12 বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই। এই তো দুনিয়া, যে দুনিয়া আপনি সাজাইলেন বাপ। একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন, তা আইসা দেখতেন কিছুই নাই, কিছুই নাই। শুধু 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 হায়াত শেষ করলেন, শুধু শুধু। স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না, আখিরাতের খবর নিলেন না, শুধু দাড়ি দাড়ি, বাড়ি গাড়ি, বিল্ডিং দালান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির এই হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বললাম। এরপরে শুনেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। উনি বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। আমি দেরি করব না, এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি। জানাজায় গেলাম, তো এই সাহাবী বলতেছেন, আমরা নবীজির সাথে জানাজায় গিয়ে, ওই সাহাবীর জানাজা এখনো পড়ে নাই নবী, আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে, খালি কবরটার সামনে আর কি। তো হযরত বারা ইবনে আযিব বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে, কবরের দিকে তাকাই। তো আমরা সবাই, সাহাবী বলতেছেন, আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম অনেকক্ষণ। কাইদা নবী চোখের পানি ফেলে মুছে এরপর আমাদের দিকে তাকাইয়া বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, হে আমার সাথীরা, বন্ধুরা, আমার সাহাবীরা, এই কবরের জন্য, এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদু, সবাই রেডি হও এই কবরের জন্য, এই কবরের জন্য। এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে। আমার বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, এর মধ্যে একটা ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। এর মধ্যে একটা অংশ হলো যে আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, আছে কি? কথা বলেন না কেন? এক সুতা কোনো, তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মর্যাদা আল্লাহ দান করছেন, দিয়ে রাখছেন। নবীজি বলছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া, দরজার আমি নাড়াবো। কিলা মান, ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা ফাফুতিহাল বাব, দরজা খুলবে আর বলবে, হে আল্লাহর রাসূল, আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি প্রথম ঢুকবেন, তারপরেই তো সবাই ঢুকবে। এটাই তো মালিকের ফয়সালা। এত সম্মান, এত মর্যাদা যার, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আমি কে, আপনি কে? বলেন বাবা,
বলেন? এই জন্য দয়া করে, আরো অনেক উদাহরণ বলা যাবে, কোরআনে আছে, হাদিসে আছে। আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বলবো। একটা কথা জরুরি ভাই আমার, এই যারা আমরা নামাজ পড়ি না, হালাল উপার্জন করি না, বিশ্বাস করেন, আমি হই আর আপনি হন, কবরে কষ্ট পাই না। আখেরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই কষ্ট, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও সাংঘাতিক আযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একেবারে স্পষ্ট, আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান ব্যক্তি যখন কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই 3টা কাজ করে সরে আসবে। এই ফেরেশতারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নতুন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে। আয়েশা, ইউদরাবু বিমিথরাকাতিন মিন হাদিদ। তখন এই ফেরেশতা এসে এই নাফরমানকে লোহার মুগুর লোহার বড় হাতুড়ি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে, খোদার কসম নবীজি বলছেন, আঘাতটা কোথায় করবে? বরবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর আঘাত করবে। একটা আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান, এই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুক শুনতে পাবে। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বলছে, নবীজি কবর প্রতিদিন ডাক দেয়। কবর ডেকে ডেকে সবাইকে বলে, দুনিয়াবাসী, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমার কাছে আইলে কেউরে চিনবা না, কাউরে পাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানের কবর যখন তাকে রেখে ফেরেশতারা চলে যাবে, কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে। আল্লাহর কসম, নবীজির এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতে করে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। বন্ধু আমার, আমি দেখাই, আমরা তো ছাত্র জীবনে ওস্তাদের কাছে পড়ছি ভাই আমার। রাসূলুল্লাহ বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, তার 2 পাশের হাড্ডিগুলো এইভাবে 2 আঙ্গুল যেভাবে ঢুকে গেছে, এইভাবে একটার সাথে ঢুকে যায়। খোদার কসম, আল্লাহর কসম, যদি বলো রাসূলের কথা মিথ্যা, তাহলে আমি আর কার কথা বলবো? বলে, যদি বলি আল্লাহর কথা মিথ্যা, তাহলে আর কার কথা বলবো? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, আমার এই কোরআনের কথার চাইতে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কি বললে বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে? খোদার কসম, এটা আয়াত করছে, এই 29 পারাতে আয়াত এটা আছে। ফাবি আইয়ি হাদিস বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরে আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করলে বান্দা আমার কথা বলো না? ভাইয়া আমার বলেন, কেন নামাজ পড়েন? কেন নামাজ পড়েন? অনেক মানুষ আপনারা এখানে বসছেন, নওজোয়ান, তোমরা অনেক ছেলে, চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু, সারাদিন একটা সেজদা দাও না। আরে বেনামাজি, তোর চেহারা দেখলেই চেনা যায়। বেনামাজি নির্লজ্জ, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, গাদ্দার গাদ্দার, বেনামাজি বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব, অসভ্য অসভ্য
অসভ্য হাইওয়ান, এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু। আল্লাহ তাআলা মানুষের শরীর বানাইছে সেজদার জন্য, নাই তো কোমর বাঁকা হওয়া, হাঁটু ভাঙ্গা, কোনুই ভাঙ্গার কোনো দরকার ছিল না বাতের লাগে। খানা খাওয়াইতে এত কিছু লাগে না। গরু ছাগল জন্তু জানোয়ারে আল্লাহ তাআলা এত আইটেম দিয়ে খাওয়াইছে না, এমনি খাও। আমার ভাই, আমার বন্ধু, কেন নিজের উপরে জুলুম করছেন? আমি এক কষ্ট করে আমার ওই মাওলানা ইমাম আমারে যে দাওয়াতটা দিছে, বিশ্বাস করুন অনেক পেরেশানি করছে হয়, কতবার যে ফোন দিছে হয় যেন টাইম মতো আসতে পারি। নিজের অনেক ব্যস্ততা, ফজরের পর থেকে বয়ান শুনি। আমি গতকাল সন্দ্বীপ ছিলাম, ফজরের পরে ওইখানে বয়ান করে এরপরে স্পিড বোট হইয়া আইসা আরো কত ছোটখাটো কাজ সারছি, আরো দুইখানে বয়ান করছি ঢাকার জন্য না। আপনি খবর নিয়ে চাই, সব মানুষকে এক ধরনের পাল্লা মাপা না। আমি এক ফেরিওয়ালা, স্বাভাবিকভাবে অস্থিরতা বোধ করি খুব, যে আমার এই নওজোয়ান ছেলেগুলো নামাজ পড়বে, ইসলামের জন্য দ্বীনের পক্ষে থাকবে, এদের দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। এই জন্য আজকে রাত গভীরে বললাম, আমরা প্রত্যেকেই কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করি, নাই তো কষ্ট হবে। বাপ, কোরআন শরীফে আছে আল্লাহ ফেরাউন এবং তার বংশধরের ব্যাপারে বলছে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ তাআলা বলেন ফেরাউন আর তার দলবলের কবরে প্রতিদিন সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হচ্ছে, আগুনের শাস্তি হচ্ছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহর কসম। আল্লাহ বলছে আন্নারু ইউরাদুনা আলাইহা, জাহান্নামের আগুন পেশ করা। শুধু কবরের কথা বললেই সারা রাত বলা যাবে, এরপরে তো জাহান্নাম সামনে আছে। এটা তো বিচারের আগে, বিচারের ময়দান তো হাসরের মাঠ। জেলখানার মধ্যে তো আসামি ধরে নিয়ে জায়গা, এরপরে না মামলার শুনানি চলে। রায় হয়তো কোনো কোনো মামলার 2 বছর পরে, কিন্তু সে তো হাজতে ঢুকে গেছে, সে তো কারাগারের কষ্ট ভোগ করতেছে। বোঝেন নাই কথাটা আমার? তো মামলার হিয়ারিং তো চলে পরে, আস্তে আস্তে 15 দিন পরে, 20 দিন পরে, 40 দিন পরে মামলার আবার কি পরে ডেট পরে, এমনি এমনি শুনানি চলে। কিন্তু এইতে তো জেলখানা, শাস্তি তো চলতেছে, কারাগারের কষ্ট তো চলতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা বিচারের ময়দান তো সামনে, হাসরের মাঠ, কিন্তু আযাব তো শুরু হয়ে গেছে কবর থেকে, কবর থেকে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এই যে কয়জন, আমার এত মানুষের দরকার নেই, আমি ইমামের কাছে বলছি, যদি 2 জনও শুনে বেটা কোনো অসুবিধা নাই। বেটা ফেরিওয়ালার একটা নিয়ম মনে রাখেন, আমি এই জন্যই বললাম আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালার নিয়ম হলো, ফেরিওয়ালা বলতেই থাকে রাস্তার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত, সে বুঝে আমার মাল কেউ না কেন, কোনো ঘর থেকে কোনো মহিলা পুরুষ ডাক না দোক, আমি আমার কথা আমি বলতেই হবে। এই ওলামায়ে কেরাম ফেরিওয়ালা, আপনাদের কাছে ফেরি করছি আমরা আখেরাত, পরকাল কেউ গ্রহণ না করলেও কোনো অসুবিধা নাই। কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ পাক আমাদের জন্য একটা অসাধারণ সান্ত্বনা আছে, মজার বিষয় আছে আমাদের জন্য। আল্লাহ কোরআনে নবীকে বলছে, বন্ধু আপনি দিবানিশি আল্লাহর কথা বলে যান,